নেতা, বাংলাদেশের মানবিক নেতৃত্ব, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক জননেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে চট্টগ্রাম 11 আসনের শহীদ কাফেলা ইসলামের বাণিজ্যিক রাজধানী করেছিল, প্রকৃতপক্ষ বাণিজ্যিক রাজধানী করতে পারে নাই। আজকে বাংলাদেশ এবং এই চট্টগ্রামের মানুষ বিশ্বাস করে কোন চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের মাধ্যমে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা সম্ভব নয়। আগামী 12 ফেব্রুয়ারি এই চট্টগ্রাম 11 বছরে 11 দলের প্রতীক দাঁড়িপাল্লার বিজয়ীর মধ্য দিয়ে সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্যে দিয়ে ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এরপর এই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সত্যিকারের বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে ইনশাআল্লাহ। এই চট্টগ্রামের মানুষ এখন বিশ্বাস করে দাঁড়িপাল্লা বিজয়ের মধ্যে দিয়ে এই এলাকার মানুষের প্রাণের দাবি ওই পদের সরকারি বিশেষায়িত চট্টগ্রাম মহানগর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষাবিদ, চট্টগ্রামের আগামী দিনের ভবিষ্যৎ, চট্টগ্রাম 9 আসন থেকে মনোনীত দলের পদপ্রার্থী বিশিষ্ট জননেতা জনাব ডক্টর একেএম ফজলুল হক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, কেন্দ্রীয় মুসলিম সুরার সদস্য জনাব নজরুল ইসলাম, মন্ত্রী ও উপবিষ্ট আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, ঐক্যবদ্ধ বাংলাদেশের সংগ্রামী নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, মন্ত্রী উপবিষ্ট জাতীয় এবং সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ দুইভাবে বিভক্ত হয়ে গেছে। একটি হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ, যেখানে 11 দলীয় বাংলাদেশের প্রধান প্রধান ইসলামী এবং গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তি এবং জুলাই যোদ্ধাদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ বাংলাদেশ, আর অন্যদিকে আধিপত্যবাদের দূষণ, তাদের শীর্ষ নেতৃত্ব নিজেরা একভাবে সিদ্ধান্ত নিতে পারে না, তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয়। বাংলাদেশ দেখাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিশাল জনসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি চট্টগ্রাম 10 আসন থেকে 11 দলীয়
আজমাইন। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক এবং প্রশাসনের বন্ধুগণ, বীর চট্টলার সংগ্রামী জনতা, আজকের এই সমাবেশে কথা বলবেন আমিরে জামাত। আমি আগামীর প্রধানমন্ত্রী 12 তারিখের স্বপ্নে বিভোর আজকের এই চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আগামীর প্রধানমন্ত্রীর কাছে দুটি দাবি জানাতে চাই। চট্টগ্রামকে আপনার মাধ্যমে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে আপনি পরিগণিত করবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম ঢাকা মহাসড়ককে 10 লাইনে উন্নীত করার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে আপনি বিশ্ব দরবারে অবকাঠামোর একটি মডেল হিসেবে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। এবার আমরা একটা স্লোগান দেব, 12 তারিখ সারা দিন দাঁড়িপাল্লায় ভোট দেন, আমিরে জামাতের সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হেলালি ভাইকে। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন জাতীয় সংসদ